আপনি অনেক টাকা খরচ করে 64 মেগাপিক্সেল, 108 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল একটা ক্যামেরা কিনেছেন ছবি তোলার জন্য। বাট ছবি তুলে দেখছেন এখানে 13 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেল ছবি আসে। আবার ছবি তুলে দেখছেন আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটি ওয়াশ হয়ে যাচ্ছে এবং ভালো করে ছবি তুললে আপনার ছবিটা ফেসটাকে ধরে না। তো আপনি তো সমস্যা ফেস করতেছেন। তো আপনার তো মাথায় হাত, এত টাকা দিয়ে ফোন কিনছেন। বাট কোনো ফিচারই আপনার জানা নেই। মূলত আপনার ক্যামেরার যে ডিফল্ট সেটিংস গুলো আছে ওগুলো সেটিংস করে নিতে হবে। তা না হলে আপনি আপনার ক্যামেরা থেকে বেটার আউটপুটটা পাবেন না। সো আজকে আমরা সেরা 8টি টিপস নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। যারা টেক মাই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা টেক মাই ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা খুব ইন্টারেস্টিং ভিডিও দিয়ে থাকি। ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব নাম্বার 1 এ ক্যামেরা এইচডিআর। আপনি আপনার ক্যামেরা এইচডিআরটি চালু করে দেন। তো ফার্স্ট অফ অল দেখি আপনি আপনার ক্যামেরা এইচডিআরটি চালু করে দিন। আপনি আপনার ক্যামেরাতে চলে যাবেন। ক্যামেরা অপশনে যাওয়ার পর আপনি ওখানে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর বা আপনাদের উপরে থাকতে পারে এইচডিআর, এখানে করে দিবেন আপনারা। তো আমি এখানে এইচডিআরটি চালু করে দিলাম। তো এইচডিআরটি অন করে দিলে কি হয় সেটা এবার আপনাদেরকে আমি বলি। ধরেন আপনি একটা ছবি তুলতেছেন, তো আপনার পিছনে প্রচন্ড রোদ। তো ক্যামেরা কি করলো, আপনার ফেসটাকে ডিটেক্ট করলো এবং ধরলো। তো ধরতে গিয়ে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটিকে ঝলসে দিল। তো আপনারা দেখবেন এরকমটা কিন্তু হয়। তো এইচডিআরটি করবে কি, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটি ঝলসে যাবে না এবং আপনার ফটোটাও ভালো করে তুলবে। এটা হচ্ছে হাই ডাইনামিক রেঞ্জের কাজ। সো এটা করলে আপনার ছবিটা অনেক ভালো হবে। তো এটা মাস্টে আপনি চালু করে দিবেন। চলে এবার পরের 2 নাম্বার টিপসে যাই। আমরা 2 নম্বর আলোচনা করব পোর্ট্রেট মোড নিয়ে। পোর্ট্রেট মোডটা আমরা সাধারণত সবাই বেশি ইউজ করে থাকি। আমরা সকলে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে ছবি তুলতে চাই। আমরা তো কতটা ব্লার করব সেটা আমরা জানি না, রাইট? তো আজকে আমরা দেখাবো, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ব্যাকগ্রাউন্ড আপনার অ্যাপারচারটা 1.4 করে দিবেন। অ্যাপারচারটা আপনি 1.4 করে দিবেন। তো আপনার এটা অ্যাপারচারটা লোয়েস্ট করে দিবেন। আপনার আরো কম থাকতে পারে আপনাদের, তো আপনারা আরো কম দিয়ে দিবেন। ওকে, আপনি অ্যাপারচারটা যত কমাবেন তো আপনার ব্যাকগ্রাউন্ডে তত বেশি ব্লার হবে। সো আপনার লেন্সের ভিতরে আলোটা তত বেশি প্রবেশ করবে। তো আমার এই ফোনে এইভাবে দেখাচ্ছে। আপনার ফোনে যেখানে আছে আপনি খুঁজে বের করবেন। তো আমি তো সব ফোনে দেখি তো বলতে পারবো না। এবার আলোচনা করবো নাম্বার 3। তো ভিডিওগ্রাফি নিয়ে আমরা একটু কথা বলি। তো আমরা সকলেই ভিডিওগ্রাফি করি। এটা না জানলে আপনি ভিডিও করে মোটেও স্বস্তি ফিল করবেন না। তো দেখেন, তো আমি আমার ক্যামেরা অপশনে চলে যাই। একটা হচ্ছে 720p আর 30fps, আর একটা হচ্ছে 1080p 30fps। তো আপনার 1080p 30fps টি সিলেক্ট করে দেবেন। তো আপনাদের এখানে অনেক থাকতে পারে 4K। সো 4K থাকলে 4K দেখাবে, 60fps দেখাবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। মিনিমাম 4K দিলে আপনার ভালো হবে, আর 60fps আরো ভালো হবে। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার ভিডিওটি অনেক স্মুথ হবে। তো আরেকটি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে স্লোমো। তো আপনারা মোর অপশন আসবেন, আসার পর স্লোমো তো অপশনে ক্লিক করে দিবেন। তো এক এক মোবাইল এক এক রকম থাকতে পারে। তো আমি তো বলতে পারি না। তো আছে, আপনারা একটু খুঁজে বের করে নেবেন কষ্ট করে। স্লো মোশন অপশন থাকতে পারে 120 fps, 240 fps পার সেকেন্ড। তো আপনার স্লো মোশনে এটা পেয়ে যাবে। তো আপনার ভিডিওটা যত স্লো হবে তত বেশি ভালো লাগবে, সিনেমাটিক হবে। তো আপনার যদি সিনেমাটিক ভালো লাগে থাকে তাহলে আপনারা এটা করতে পারেন। এবার আলোচনা করব 6 নাম্বার নিয়ে। তো আমরা আমাদের ফোনের সবাই রাত্রের বেলা ছবি তুলে থাকি। তো রাত্রের বেলা ছবি তুললে আমরা যখন অনেক ফেসটা গ্লো হয় না বা ফেসটা ধরে না। তো এটা কি করতে পারেন, তো সকলের মোবাইলেই নাইট মোডটা থাকে। তো আপনারা এই নাইট মোডটাতে করে নেবেন, যে নাইট মোড দিয়ে ছবি তুলবেন। তাহলে আপনার নাইট মোডে দেখবেন যদি ছবি তোলেন তাহলে ছবি তুলতে অনেক সময় নেয়। অনেক সময় নিলে লেট হয়ে যায়। তো এটা সময় না, মূলত কারণ হচ্ছে এটা আপনার ফটোতে অনেক স্টিলভাবে তুলতে, তো সেজন্য। তো সেক্ষেত্রে আপনার এই ফেসটাকে অনেক আলোকিত করবে এবং অনেক শার্প হবে। সাবজেক্ট যদি কোনো পার্সন হয় তাহলে তাকে একটু স্টিলভাবে ধরে থাকতে হয়। আর যদি আর নর্মালি কোনো প্রকৃতির ছবি তুলতে চান তাহলে একটু সময় লাগে। এবার আলোচনা করব 7 নম্বর নিয়ে। 7 নম্বরটা হচ্ছে গ্রিড লাইন। তো গ্রিড লাইনের কাজ কী এবং আমরা এটাকে অনেকেই উপেক্ষা করে থাকি গ্রিড লাইনটাকে নিয়ে। গ্রিড লাইনটা কোথায় পাবেন? তো গ্রিড লাইন পাওয়ার জন্য আপনি থ্রি ডটে ক্লিক করবেন, অথবা মোর অপশনটা থাকতে পারে, মোর অপশনে ক্লিক করবেন। তো আমার এখানে থ্রি ডটে নেই, তো আমি এখান থেকে গ্রিড লাইন লেখা পেয়ে যাবেন, বা সেটা না থাকলে সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্রিড অপশনে ক্লিক করবেন, গ্রিডটা দিয়ে দিবেন, গ্রিড লাইনটা। ওকে, তাহলে এটা ফ্রেমটার মাঝখানে রাখলে তাহলে ছবিটা অনেক ফুটে উঠবে, ঠিক আছে?
তো এখানে কোনটা সেন্টার এখন আপনি বুঝতে পারবেন। তো ছবি গেলার ক্ষেত্রে সেন্টার অনুযায়ী ছবি তোলার চেষ্টা করবেন। সবসময় সাবজেক্টটাকে যদি মাঝখানে রাখতে পারেন তাহলে আপনি একটা বেটার আউটপুট পাবেন বা ছবিটা দেখতে অনেক ফুটে উঠবে। এবার আলোচনা করব 8 নম্বর নিয়ে। 8 নম্বর আমরা প্রায় বেশিরভাগ মোবাইলই থাকে বা অনেক মোবাইলই থাকে না, সেটা হচ্ছে এআই। তো এআই অপশনটাকে নিয়ে আলোচনা করবো এখন। এআইটা অন করে যদি ছবি তুলি তাহলে ছবিটাকে একটু বুস্ট করে ফেলে, কালারটাকে একটু বেশি বাড়িয়ে দেয়। তো ছবিটাকে দেখতে একটু আই কেচি লাগে। সো আপনাদের যদি আই কেচি ছবি ভালো লাগে তাহলে অন করে দিবেন, আর যদি আপনার যদি মনে হয় না আপনারা ন্যাচারাল ছবি মানে পছন্দ করেন তাহলে অফ করে দিবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি পর্যন্তই। যারা টেকমা ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করেনি তারা টেকমা ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা এতে খুব প্রতিনিয়ত ইন্টারেস্টিং ভিডিও দিতে থাকি। আল্লাহ হাফেজ।